আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আর একটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করব, আশা করি সবাই শুনবেন। একদিন এক ইহুদি ব্যক্তি খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনাদের কুরআনের মধ্যে একটা আয়াত রয়েছে, আমাদের ইহুদিদের জন্য যদি এরকম একটা আয়াত নাজিল হইতো, তবে আমরা ওই দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য ঈদের দিন বানাইতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞেস করলেন, কোন আয়াত? তখন ইহুদি ব্যক্তি বললেন, হে মানবজাতি, আজ আমি তোমাদের দিন এবং ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম। আর আমি তোমাদের জন্য একমাত্র ইসলামকেই দিন ও ধর্ম হিসেবে মনোনীত ও পছন্দ করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কোন দিন এবং কোন স্থানে এই আয়াতটি নাজিল হয়েছিল তা আমরা ঠিক ঠিক মনে রেখেছি। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপবিষ্ট থাকা অবস্থায় শুক্রবারে এই আয়াতটি নাজিল হয়েছিল। ওই দিনটি ছিল মুসলমানদের জন্য ঈদের দিন, তাই এটাকে আলাদাভাবে আর ঈদের দিন ঘোষণা করার প্রয়োজন হয়নি। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নং 41। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।